আচ্ছা, আজকে আমরা পার্ট 32-এ দেখো পার্ট 31 পর্যন্ত আমরা মিত্রাঙ্গুলি 140 পাতা 9 দাগে সি পর্যন্ত করেছি। আজকে আমরা 10-এর দাগে এ থেকে অঙ্ক করছি। দেখো 10-এর দাগে এ আর বি একটা অঙ্ক, আমরা 10-এর দাগে বিটা করছি। দেখো এ আর বি এর মধ্যে কোনো পার্থক্য নেই, একই অঙ্ক। 10 দাগে বি একটা করছে। দেখো 10 দাগে বিটা কত দূর করেছে, y সমান সাইন অফ m সাইন ইনভার্স x হলে st, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, হলে st 1 মাইনাস x স্কোয়ার ইন্টু y2 মাইনাস x y1 প্লাস m স্কোয়ার y ইকুয়াল টু 0। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই 10 থেকে a আর b প্রচণ্ড গুরুত্বপূর্ণ অঙ্ক, তোমরা এটা ভালো করে পড়বে। আমরা এর আগের পার্টগুলো বলেছি যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের অঙ্কগুলোয় মূল ফাংশনটা ইউজ করবো আর হরে কিছু রাখবো না, তাহলে অঙ্কগুলো কিন্তু যা কোনো অঙ্ক করবে তাই মোটামুটি চলে আসবে। তাহলে এখন দেখো আমরা কি করছি না, উভয় পক্ষে লিখব, উভয় পক্ষে এক্স এর সাপেক্ষে পরপর দুবার অবকলন করে পাই। তাহলে dy dx সমান কি হবে, দেখো সাইন এক্স আকৃতি, সাইন এক্স আকৃতি এর ডেরিভেটিভ হচ্ছে cos x। কাকে ধরেছে, দেখো এই ভেতরটাকে x ধরেছে, তাহলে ভেতরটা কি আছে m ধ্রুবক পদ বেরিয়ে যাবে। সাইন ইনভার্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 মাইনাস x স্কয়ার। দেখো এই যে হরে আছে, এই হরে রাখবো না, এই হর থেকে আমরা কোণাকুণি করে সরিয়ে দেবো। দেখো √1 মাইনাস x স্কয়ার ইন্টু dy dx সমান m cos of m sin inverse x। তাহলে আরেকবার ডেরিভেটিভ করে দেখো, এর যখন আরেকবার ডেরিভেটিভ করবো তোমরা এটা u v আকৃতি, u v আকৃতি, তাহলে কি হবে না √1 মাইনাস x স্কয়ার ইন্টু দেখো ddx of dy dx প্লাস dy dx into ddx of √1 minus x square সমান m বেরিয়ে গেল, ddx of cos of m sin inverse x। তাহলে লিখেছে দেখো √1 minus x square dy dx তো এটা দেখো প্লাস dy dx, এটা √x আকৃতি, √x ডেরিভেটিভ হচ্ছে 1/√x ইনটু দেখো কাকে ধরছি ভেতরটাকে, এটা প্রথমে ddx of √x, তারপর কাকে x হচ্ছে না ভেতরটাকে, ওর ডেরিভেটিভ ইনটু এর পাশে দেখো একের ডেরিভেটিভ 0 মাইনাস x এর ডেরিভেটিভ -2x সমান দেখো এদিকে এটা লিখে ফেলতে হবে cos x, cos x, cos x ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, x বলবো লিখবো কিন্তু m sin inverse x ইনটু দেখো কাকে ধরছি এই ভেতরটাকে, তাহলে ওর ডেরিভেটিভ ইনটু এর পাশে বলতে তাহলে m/√1 minus x স্কয়ার। তাহলে এখন দেখো এই দুই ক্যান্সেল হলো। আমরা যদি √1 minus x স্কয়ার প্রত্যেক গুণ করি তাহলে দেখো এইটা ইনটু এটা মানে 1 minus x স্কয়ার dy dx মাইনাস x dy dx, দেখো তাহলে m ইনটু m মানে মাইনাস m স্কয়ার, দেখো আর sin of m sin inverse কিন্তু হয়, তাহলে গেছে আমরা ইজিলি পেয়ে গেলাম 1 minus x স্কয়ার dy dx মাইনাস x dy dx প্লাস m স্কয়ার y ইকুয়াল টু 0। দেখো কোন থাকবে, যা প্রমাণ চাইবে তা কিন্তু আপনা আপনি এসে যাবে, তোমাকে নতুন করে কিছু করতে হবে না। তাহলে 10 থেকে 8 টা কিভাবে করে নেবে, চলে আসছি দেখো এরপরে আমরা 11 দাগে আসবো। দেখো 11 দাগে a আর b মোটামুটি একই টাইপের অঙ্ক, আমরা 11 দাগে b একটা করছি, 11 দাগে b একটা আমরা কি করছি দেখো a টা সেভাবেই করবে, কোনো অসুবিধা নেই। 11 দাগে a আর b একই অঙ্ক, আমি 11 দাগে b টা একটু ঘুরিয়ে বলে ওটা করে দিচ্ছি। তাহলে 11 দাগে b বলছে y সমান
x কিউব ইন্টু ln অফ 1/x হোল st। দেখো তাহলে কি হচ্ছে x d2 x d2 মাইনাস 2 dy dx প্লাস 3x স্কয়ার করে দিই। এটাই হয়ে করবে। এইটা একটু দেখো আমি ঘুরিয়ে করছি। এই ln অফ 1/x টা দেখো তাকিয়ে ln অফ 1/x মানে হচ্ছে ln অফ x টু দি পাওয়ার -1 লগের পাওয়ার বেরিয়ে আসবে, লগের যে পাওয়ার সেটা সাইডে বেরিয়ে আসবে। তাহলে এইখানে আমি বলতে পারি y সমান মাইনাস এক্স কিউব ln অফ x। এমনি এরপর দেখো আমরা মূল ফাংশন দিয়ে ইউজ করব আর হরে কিছু রাখবো না। তাহলে উভয় পক্ষে x এর সাপেক্ষে পর দুবার অঙ্ক করতে পাই। তাহলে dy dx সমান দেখো মাইনাস ddx অফ x কিউব ln x। এটা কি এটা u এটা v। তাহলে u ভাগ করে দিই। তাহলে u ভাগ করে দিলে কি হবে না দেখো x কিউব ইনটু ln x ডেরিভেটিভ কি 1/x প্লাস ln x আর x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার। তাহলে কি হলো দেখো আমরা কি বললাম হরে কিছু রাখবো না। দেখো ভাগ করলে কেটে যাচ্ছে কিন্তু হরে রাখবো না। তাহলে x দিয়ে গুণ করব প্রত্যেককে। তাহলে x dy dx সমান দেখো মাইনাস x কিউব মাইনাস দেখো 3x কিউব ln x। এখানে দেখো এই মাইনাস x কিউব ln x তার জায়গায় দেখো আমি y বসাতে পারি। তাহলে কি হবে এটা না মাইনাস x কিউব প্লাস 3 হয়ে যাচ্ছে ফ্রম 1। দেখো এটা মাইনাস x কিউব ln x মাইনাস x কিউব ln x মানে y তো 3y। আর আমরা ডেরিভেটিভ করলে কি হবে দেখো x ইনটু ddx অফ dy dx প্লাস dy dx অফ ইনটু 1 সমান দেখো মাইনাস x স্কয়ার ডেরিভেটিভ মাইনাস 3x স্কয়ার প্লাস 3 ইনটু y ডেরিভেটিভ x সাবকে dy dx। তাহলে এখন দেখো x ইনটু dy dx টু দেখো এই dy dx কে 3 dy dx দিলে কি হবে না মাইনাস 2 dy dx আর এইটা যদি দিকে আসে লিখে হবে প্লাস 3x স্কয়ার করে দিও। দেখো এই অঙ্ক করতে এইটাই অঙ্ক করতে এই সিস্টেম কি যে তোমার যা কোনো অঙ্ক করতে বলবে তার সাথে আপনারা হিসাব তাহলে কি করলাম প্রথমে এই ln অফ 1/x মানে কি ln অফ x টু মাইনাস 1 মানে মাইনাস ln x। তাহলে কি হচ্ছে y সমান মাইনাস x স্কয়ার ln x। এরপর আমরা যখন ডেরিভেটিভ করছি দেখো উভয় পক্ষে এটা u ভাগ করে দিই। তাহলে u ইনটু v এর ডেরিভেটিভ প্লাস v ইনটু এর ডেরিভেটিভ। দেখো ax টা কাটবে না আমি x দিয়ে গুণ করছি বোথ সাইডে। তাহলে x dy dx সমান মাইনাস x কিউব মাইনাস 3x কিউব ln x। আবার দেখো এই মাইনাস x কিউব ln x মানে y ট্রান্সফার করে দিয়েছি সিম্পল করে দিয়েছি। তাহলে কি হবে এই 11 দাগে a আর b একই সিস্টেম করবে দেখবে একেবারে যে উত্তর চেয়েছে তা আপনারা কিন্তু এসে যাবে। তোমার কি কোনো কিছু চিন্তা ভাবনা করতে না আপনি আপনি এসে চলে আসছি। দেখো 12 দাগের a আর b একটা অঙ্ক আমি 12 দাগের b একটা করছি। দেখো 12 দাগের b একটা করছি তাহলে আমার যা দেবে তাই পেয়ে যাবে। লিখে দেবে 12 দাগের b টা হচ্ছে 2x equal to y to the power 1 by n plus y to the power minus 1 by n হলে st এক নাম্বারটা হচ্ছে প্রমাণ। দেখো তাহলে x স্কয়ার minus 1 into dy dx হোল স্কয়ার সমান m স্কয়ার y স্কয়ার এটা এক নাম্বার। আর দুই নাম্বার প্রমাণটা হচ্ছে দেখো x স্কয়ার minus 1 into dy dx2 plus x dy dx সমান m স্কয়ার। দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো কখনো এটা 3 দেয় 3 দিলে কি হবে 9 হয়ে যাবে, 5 দিলে 25 হবে, m দিলে m স্কয়ার হবে, 7 দিলে 49 হবে, কিন্তু একটা অঙ্ক একই নিয়ম করবে। দেখো
এর জন্য কি করব, প্রথমে ধরে নেব আমরা y টু দি পাওয়ার 1/n সমান a ধরব। তো 2x সমান দেখো a প্লাস 1/a, তাহলে কি লসও করে দেখো a স্কয়ার প্লাস 1/a সমান 2x, তাহলে a স্কয়ার মাইনাস 2x প্লাস 1 = 0। তাহলে দেখো এখানে a স্কয়ার মাইনাস 2x করলাম মাইনাস 1 করলাম, বোথ সাইডে আমি x স্কয়ার যোগ করছি, x স্কয়ার যোগ করলাম, তাহলে কি হলো এটা না a মাইনাস x এর হোল স্কয়ার সমান 1 মাইনাস x স্কয়ার। তাহলে a মাইনাস x সমান দেখো প্লাস মাইনাস হওয়া উচিত, প্লাস নিচ্ছি, প্লাস মান দেখো, তাহলে a সমান কি পেলাম না x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে a কাকে ধরেছি y টু দি পাওয়ার 1/n, তাহলে y টু দি পাওয়ার 1/n সমান x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। এরপর দেখো তাহলে প্রথমে এটাকে a ধরেছি, তাহলে 2x সমান a প্লাস 1/a, লস করছে a স্কয়ার প্লাস 1/a সমান 2x, a স্কয়ার মাইনাস 2x প্লাস 1 = 0। এখন এই 1 টাকে ডান দিকে সরিয়ে দিয়েছি, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2x সমান মাইনাস 1 হচ্ছে, বোথ সাইড x স্কয়ার যোগ করছি, তাহলে a মাইনাস x হোল স্কয়ার সমান এটা হলো a সমান এটা তুমি সিধা আচার্য অ্যাপ্লাই করতে পারো, তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা নেই। আচ্ছা দেখো এরপরে আমরা কি পাচ্ছি ভালো করে দেখি, দেখো তাহলে a পেলাম আমরা y টু দি পাওয়ার 1/n সমান x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। দেখো এরপরে অঙ্কটা করতে গেলে তোমাকে বোথ সাইড লগ নিতে হবে, তাহলে লগ নিলে দেখো ln y টু দি পাওয়ার 1/n সমান ln x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখন এই লগের নাম্বারের পাওয়ার বেরিয়ে আসবে, তাহলে 1/n ln y সমান ln x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখন দেখো এই m টা দিয়ে ট্রান্সফার করলে হয়ে গেল। তাহলে এরপর উভয় পক্ষে x এর সাপেক্ষে পর দুবার গুণ করে পাই, তাহলে দেখো ddx অফ ln y সমান m ইনটু ddx অফ ln x প্লাস রুট ওভার এটা। তাহলে কি হবে দেখো এটা প্রথমে ddx অফ ln x মনে করো, এটা y মনে করো না, তাহলে ddx অফ ln x, তাহলে ডেরিভেটিভ হয় 1/x, বলবে কিন্তু 1/x লিখব 1/x, কাকে ইউজ হচ্ছে y টাকে ওর শব্দ x তার ডেরিভেটিভ কত হবে, তাহলে ln x তার ডেরিভেটিভ 1/x, কাকে ইউজ হচ্ছে y টাকে তার ডেরিভেটিভ কি হবে dy/dx সমান m ইনটু দেখো এই পুরোটাকে x মনে করো, তাহলে কি হবে ln x, তাহলে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, কাকে ধরেছো এই ভেতরটাকে, তাহলে ওর ডেরিভেটিভ ইনটু x হচ্ছে কারণ শর্ট x, তাহলে দেখো x এর ডেরিভেটিভ 1 আর এটা রুট x এর ডেরিভেটিভ হবে 1/√x ইনটু কাকে ধরেছি এই ভেতরটাকে, তাহলে এর ডেরিভেটিভ ইনটু x হচ্ছে মাইনাস 2x হচ্ছে, কেন না 1 এটা 0 আর মাইনাস x ডেরিভেটিভ মাইনাস 2x। তাহলে এখন দেখো এই দুই দিয়ে কাটলাম, তাহলে 1/y ইনটু dy/dx সমান n, দেখো ভুল কি ছিল, আচ্ছা ভুল করে দিয়েছি, এখানে একটু ভুল করে দিয়েছি, এটা মাইনাস হবে প্লাস হবে, ওইখানে ক্যালকুলেশনে ভুল করে দিয়েছি, এটা মাইনাস হবে প্লাস হবে, তাহলে কি আছে m ইনটু এটা, তাহলে ভুল হয়েছে একটু তোমরা দেখে নেবে, এটা একটু ভুল করে দিয়েছি, তাহলে m ইনটু দেখো এইটা থাক x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1, লসাগু দেখো উপরটা হচ্ছে x প্লাস রুট ওভার x স্কয়ার মাইনাস 1 বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 1, তাহলে এই রেটে আছে, তাহলে কি হবে না কোণামূল গুণ করব কারণ হরে কিছু রাখবো না, dy/dx সমান my, কারণ এইটাই রেটে আছে, দেখবে তোমরা ওখানে যেমন ক্যালকুলেশন করেছো, তাহলে আমরা করেছিলাম a স্কয়ার মাইনাস 2ax সমান মাইনাস 1 করেছিলাম, বোথ সাইড x স্কয়ার যোগ করছো, আমি এইখানটা ভুল করে দিয়েছিলাম, তোমরা দেখে নেবে a মাইনাস x এর হোল স্কয়ার সমান কি হবে ওটা 1 মাইনাস x করে দিয়েছিলাম, এটা তো নয়, তাহলে a মাইনাস x সমান কি হবে প্লাস রুট ওভার x মাইনাস 1,
এর সমান x প্লাস রুট ওভার x সমান 1। ওই ক্যালকুলেশনটা ভুল করেছিলাম, একটু দেখে নিন তোমরা ভিডিওটা। তাহলে এর সমান এটা হবে। এবার এর মানটা বসে দিয়েছি। এরপর দেখো আমাদের এর যদি বর্গ করে দিই তাহলে এক নম্বর প্রমাণ হয়ে যাবে। তাহলে এর যদি বর্গ করে দিই তাহলে দেখো এক নম্বর প্রমাণটা আমরা ইজিলি আনতে পারি। তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার ইনটু dy dx হোল স্কয়ার সমান m স্কয়ার y স্কয়ার। দেখো কোনটা হবে নাম্বারটা। আচ্ছা 2 নম্বর প্রমাণের জন্য আমি করব এই ক্ষেত্রে করব। দেখো 2 নম্বর প্রমাণের জন্য আর এখানে কি কাজ নেই। 2 নম্বর প্রমাণের জন্য আমরা দেখো ওখান থেকে করছি না, এখান থেকে করছি। তো রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু dy dx সমান my। দেখো এইখানে আমরা যদি উভয় পক্ষে x সারকে অঙ্কন করি তাহলে কি হবে না এটা u এটা কি আকৃতি রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু d dx অফ dy dx প্লাস dy dx ইনটু d dx অফ root over x minus 1 সমান m into d dx of y। তাহলে এখন দেখো root over x square minus 1 এটা d2y dx2 d2y dx2 দেখো এটা dy dx था এটা root x থাকতে দে তো root x ডেরিভেটিভ কি হবে 1/2 root x। কাছে ধরেছে এই ভেক্টরটাকে দেখো এটা ছদ্ম x এটা তো x নয়। তাহলে ওর ডেরিভেটিভ ইনটু পাশে আসবে 2x সমান m ইনটু dy dx। দেখো এই দুই কাটলো তাহলে এইটা লসও করলে কি হবে x স্কয়ার মাইনাস 1 ইনটু dy dx2 প্লাস x dy dx সমান দেখো m ইনটু রুট ওভার x স্কয়ার মাইনাস 1 ইনটু dy dx। দেখো এই মানটা আমরা এইখান থেকে পেয়ে দেব। কি হয়েছে না রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx সমান 1। তাহলে এখানে বলতে পারি m ইনটু my তাহলে m স্কয়ার ফ্রম 1। দেখো থাকে রুট ওভার x স্কয়ার মাইনাস 1 dy dx সমান m1। তাহলে কি হলো এর মানটা দেখো দ্বিতীয় প্রমাণটা হয়ে গেল। তাহলে কি আছে এইখানে 3 দিলেও একই প্রমাণ, 5 দিলেও একই প্রমাণ, 7 দিলেও একই প্রমাণ, যাই দেখ এই মেথড করবে। তাহলে কি এর জন্য কি হবে প্রথমে y টু দি পাওয়ার 1/m থেকে ধরবে। তাহলে a প্লাস 1/a সমান 2x লসও করে a এর মানটা বার করবে। আমি একটু ভুল করে দিয়েছিলাম একটা মাইনাসের মান বলেছিলাম একটু দেখে নেবে দিয়ে a এর মানটা দেখে যখন পেয়ে গেলে তখন y টু দি পাওয়ার 1/m এর মান পেয়ে গেলে লগ নিলে সিম্পল ডেরিভেটিভ করলে হরে কিছু রাখবো না মূল ফাংশনটা ইউজ করব। এই নীতিতে আমরা এগোবো। তাহলে কিন্তু দেখবে আর এক ফোন ভুল ভ্রান্তি হওয়ার কোনো প্রশ্ন নাই। আচ্ছা তাহলে 12 দেখা গেল। দেখো 13 দাগে a b c একটা অঙ্ক তার মধ্যে আমি ফান্ডামেন্টাল জিনিসটা লিখে দিচ্ছি তোমরা নিজেরাই বাইরে করবে। দেখো 13 দাগে x সমান sin t y সমান t স্কয়ার বলে st। দেখো 1 মাইনাস x স্কয়ার d2y dx2 মাইনাস x dy dx মাইনাস 2 ইকুয়াল টু। আচ্ছা বি এরটা এটা দেখো এই অঙ্কটা তোমরা নিজেরাই পারবে আমি আর করবো না। দেখো এখানে প্রমাণটা কোনো টি নেই তাহলে আমাকে টি জাতীয় পদটা কাটতে হবে কারণ প্রমাণে দেখো সব আছে x আর y আছে। তাহলে এখানে এর জন্য আমি x সমান sin t দেব। দেখো আমি যদি বোথ সাইডে ইনভার্স নিই তো sin ইনভার্স x সমান sin ইনভার্স sin t। কি হলো বোথ সাইড sin ইনভার্স নিচ্ছি তাহলে sin ইনভার্স sin t মানে t তো sin ইনভার্স sin t ইনভার্স অফ ফাংশন চিন্তা করে দেখো sin ইনভার্স sin t মানে t হচ্ছে। তাহলে এখন দেখো y সমান t স্কয়ার হলে তাহলে t যে মানটা বসাও t মানে তো sin ইনভার্স x তো sin ইনভার্স x তার হোল স্কয়ার। এখানে এটা পরপর দুবার ডেরিভেটিভ করবে আর হরে কিছু রাখবে না, পরপর দুবার ডেরিভেটিভ করবে হরে কিছু রাখবে না তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে y সমান sin ইনভার্স x তার হোল স্কয়ার। তাহলে কি হবে দেখো না উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করতে হয়। তাহলে dy dx sin ইনভার্স x এর হোল স্কয়ার কি
না 2 x কাটতে দে 2 ইনটু x কাটতে হচ্ছে sin ইনভার্স x তার ডেরিভেটিভ কি 1/√1 - x স্কয়ার। দেখো এই হরে রাখবো না, হর থেকে নিয়ে আসবো, তাহলে কি হবে না √1 - x স্কয়ার ইনটু dy dx সমান 2 sin ইনভার্স x। এবার আমরা ডেরিভেটিভ করে দেব, তাহলে কি হবে উত্তর এসে যাবে। তাহলে কি বললাম প্রথমে দেখো এই প্রমাণটাতে কোনো টি নেই, তার টিটা কাটতে হবে। তাহলে কি আছে x সমান sin t আছে, বোথ সাইড sin ইনভার্স নিলাম, তাহলে sin ইনভার্স x সমান দেখো sin ইনভার্স sin t, sin না sin ইনভার্স পেয়ে গেল, t হয়ে গেল, t এর মানটা পেয়ে গেলাম। দেখো y সমান t স্কয়ার মানে কি sin ইনভার্স x হোল স্কয়ার। সিম্পল ডেরিভেটিভ করছি, হরে কিছু রাখবো না, ডাইরেক্ট ডেরিভেটিভ করব, বুঝেছো? তাহলে এর তাহলে বিয়েরটা দেখো x সমান sin t হলে t সমান sin ইনভার্স x। দেখো তাহলে তো এটা কি অঙ্ক, x সমান sin t হলে t সমান sin ইনভার্স x, যে y সমান sin অফ 2t, y সমান sin অফ 2t তে t এর মানটা বসিয়ে দেবে। তাহলে দেখো এই পয়েন্টে স্যার এর দাগের বিয়েরটা এইভাবে টিটা কাটাবে, কাটলেই হয়ে দেখো তার ডেরিভেটিভ করে দিচ্ছি। তাহলে x সমান sin t, y সমান sin অফ 2t হলে st দেখো কি আছে না 1 - x স্কয়ার d2y dx2 minus x dy dx plus 4y equal to 0। আচ্ছা দেখো এই একই আগের অঙ্কের মধ্যে কি করবে না বোথ সাইডে sin ইনভার্স নেবে, sin ইনভার্স sin t, দেখো sin ইনভার্স sin t মানে উঠে উঠি দিয়ে দেখো y সমান sin অফ 2t মানে sin অফ 2 sin ইনভার্স x দেবে। তাহলে এটাকে ডেরিভেটিভ করবে, হরে কিছু রাখবে না, আগের মতন করানো করে আলাদা ডেরিভেটিভ করবে। এটা পরে দুবার ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করার সময় হরে কিছু যেন না থাকে এটা চেষ্টা করবে, হরে যেন কিছু না থাকে। তাহলে কি হবে উভয় পক্ষে x এর পর দুবার গুণ করলে হবে dy dx। দেখো এটা প্রথম sin x রাখতে sin x, তাহলে কি হবে cos x, কাকে বলছো 2 sin ইনভার্স x কে, তার ডেরিভেটিভ কি হবে ইনটু এর পাশে বসবে, দেখো এই হরে রাখার জন্য এদিকে দিয়ে আসবে, তাহলে √1 - x স্কয়ার dy dx সমান 2 cos অফ 2 sin ইনভার্স x। আর আবার ডেরিভেটিভ করে দেবে, তাহলে উত্তর এসে যাবে। আমি কিন্তু করলাম না। তাহলে এইভাবে তোমরা যদি সেটটা করো তাহলে দেখবে একই রেজাল্ট এসে খুব সহজে হয়ে যাবে। দেখো সেটটা বলতে কি x সমান tan t, তাহলে ওখানে কি হবে না t সমান tan t,